যারা কবরের আযাব বিশ্বাস করে তারা মুখে মুখে কোরআন মানলেও মূলত তারা কোরআনের আয়াত বাদ দিয়ে নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে থাকে। যে আযাবের নাম গন্ধ কোরআনে নাই সে বিষয়ে আলোচনা করা উচিত নয়, কারণ কোরআনে আল্লাহ কবর আযাব বিষয়ক একটি আয়াতও নাজিল করেননি। কিন্তু হাদিসের কিতাবগুলোতে কবরের আযাব সম্পর্কে অসংখ্য বর্ণনা থাকাতে বারজাখ নিয়ে কিছু আলোচনার প্রয়োজন রয়েছে। কবর আযাব কোরআনে নাই কেন? আমরা কবরের ভয়াবহ আযাব সম্পর্কে ওয়াজ নসিহত শুনি। যদি কবরে আযাব থাকে তাহলে এই ভয়াবহ আযাব বা এই বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আল কুরআনে এর বর্ণনা উল্লেখ নাই কেন? আল্লাহ কি এ বিষয় বলতে ভুলে গেছেন? সমাজে কবরের আযাব সম্পর্কে অসংখ্য জাল হাদিস, দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, বানোয়াট হাদিস ও মিথ্যা হাদিস চালু রয়েছে। কুরআন হলো ইসলামিক জ্ঞানের একমাত্র নির্ভুল উৎস ও পূর্ণাঙ্গ জীবন বিধান। তাই আসুন আলোচ্য বিষয়টি কুরআনের সাথে মিলিয়ে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি। প্রথম সৃষ্টি এবং আলাস্তু বিরব্বিকুম। জেনে রাখা ভালো যে আমরা পৃথিবীতে আসার পূর্বে কোনো নমুনা ছাড়াই এবং অস্তিত্বহীন থেকে আল্লাহ আমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন। আল্লাহ বলেন 19:67, মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? সূরা মারিয়াম আয়াত 67। প্রথম সৃষ্টির পর আমরা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিলাম যখন বিচার দিবসে আমরা পুনরায় আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়াবো, তখন সেই ওয়াদার কথা আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলেন 18:48, আর তাদেরকে তোমার রবের নিকট উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হয়েছ। সূরা কাহাফ আয়াত 48, 6:94। কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমরা আমার নিকট তেমনই নিঃসঙ্গ অবস্থায় হাজির হয়েছ যেমনিভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। সূরা আনাম আয়াত 94, 10:4। তোমাদের সকলকে তারই দিকে ফিরে যেতে হবে। আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, অতঃপর তিনি পুনর্বার সৃষ্টি করবেন। সূরা ইউনুস আয়াত 4, 7:172। আর স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী করলেন যে আমি কি তোমাদের রব নই? তারা বলল হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। আল্লাহ বলেছিলেন যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে এই বিষয়টি আমাদের জানা ছিল না। সূরা আরাফ আয়াত 172। আল্লাহর সাথে ওয়াদা করা, নবীগণকে সাহায্য করা, পৃষ্ঠ প্রদর্শন না করার ওয়াদা সত্ত্বেও মুনাফিকরা নবীর কাছ থেকে পালিয়ে যায়। 33 নম্বর সূরার 14 নম্বর আয়াত। মানুষ পৃথিবীতে এসে সে ওয়াদার কথা ভুলে যাওয়াতে কিয়ামতে অবশ্যই সেই পূর্বের ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন 33:15, অথচ তারা ইতিপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে। সূরা আহজাব আয়াত 15। এ পৃথিবীতে যত মানুষ আসছে এবং আসবে তাদের সকলকে আগেই তৈরি করে আল্লাহ সকলের অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সাক্ষ্য দিয়েছিলাম যে হ্যাঁ, আপনিই আমাদের রব। আল্লাহ তখন বলেছিলেন এই বিষয়টি এজন্য যে যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে এই বিষয়টি আমাদের জানা ছিল না। আমরা আরও ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে পৃথিবীতে এসে আমরা পৃষ্ঠ প্রদর্শন করব না, অর্থাৎ আল্লাহর কোনো আদেশই অমান্য করব না এবং নবীগণের কিতাব মান্য করব ও নবীগণকে সাহায্য করার ওয়াদাও করেছিলাম। 3:81। একইভাবে মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করার পর আমরা সকলেই সেই কিয়ামতের দিন আবার আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়াবো এবং প্রথমবার সৃষ্টি করার পর আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলাম তাও আমাদের
মনে পড়ে যাবে এবং মনে পড়ে যাবে আল্লাহর সাথে সেই ওয়াদার কথাও। 10 দিন, একদিন, দিনের কিছু অংশ। মানুষ পৃথিবীতে যতদিন জীবিত থাকবে ততদিনের একটা ধারণা করে বা অনুমান করে কিয়ামতের দিন বলবে যে আমরা 10 দিন, একদিন বা দিনের কিছু সময় পৃথিবীতে ছিলাম। অর্থাৎ কেউ 100 বছরের বেশি, কেউ 60 বছর, আবার কেউ 20-30 বছর বেঁচে থাকে বা তার আগেই মারা যায়। মানুষ পৃথিবীতে যতদিন জীবিত থাকবে ততদিনের কথাই তাদের মনে পড়বে। কবরে ছিল মৃতদেহ, তাদের প্রাণ কবরে ছিল না, তাই কবরের সময়গুলোর কথা তারা বলবে না, বলতে পারবেও না। মানুষের কবর এই পৃথিবীতেই। কাজেই যারা বলে কবরে আযাব হয় তাদের কাছে প্রশ্ন, কবরসহ পৃথিবীতে হাজার হাজার বছর থেকেও তারা কেন বলবে যে আমরা একদিন বা দিনের কিছু অংশ পৃথিবীতে ছিলাম? 100 বছর মৃত ছিল। আল্লাহ সূরা বাকারার 259 নং আয়াতে বলেছেন যে তিনি এক ব্যক্তিকে 100 বছর মৃত অবস্থায় রেখে তাকে পুনরায় জীবিত করার পর তাকে জিজ্ঞেস করাতে সে বলল, আমি একদিন বা দিনের কিছু সময় এ অবস্থায় ছিলাম। ওই ব্যক্তি ভেবেছিল যে সকালে আমার মৃত্যু হয়েছিল এবং বিকালেই আমি জীবিত হলাম। ঠিক একইভাবে আসহাবে কাহফের যুবকদের ব্যাপারও। আসহাবে কাহফ, আল্লাহ সূরা জুমারের 42 নং আয়াতে বলেছেন যে মানুষ ঘুমের মধ্যেও মৃত। এই আয়াতে প্রমাণ হয় যে পৃথিবীর সকল মানুষ ঘুমের মধ্যে মৃত থাকে। তদ্রূপ আসহাবে কাহফের যুবকরা কোনো শাস্তি ছাড়াই কয়েক বছর মৃত অবস্থায় ঘুমের মধ্যে ছিল। 18 নম্বর সূরার 11-26। যুবকরা কয়েক বছর ঘুমের মধ্যে কাটিয়ে জাগ্রত হওয়ার পর তাদের কেউ বলল তারা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছিল। 18-19। অর্থাৎ তারা কোনো শাস্তির মধ্যে ছিল না, তাই তাদের কাছে মনে হয়েছিল যে মাত্র দিনের কিছু অংশ তারা ঘুমিয়েছিল। যদি তারা কোনো শাস্তির মধ্যে থাকতো তাহলে তাদের মনে থাকতো এবং তারা বিরামহীনভাবে এক নিয়মে ঘুমের মধ্যে থাকতে পারত না। যদি তারা শাস্তি অবস্থায় থাকতো তাহলে তা তাদের মনে থাকার কারণে তারা একদিনের কথা বলতো না, তাহলে তারা বলতো যে আমরা বহু বছর অবস্থান করেছি। আসহাবে কাহফের এই ঘটনায় আল্লাহ কিয়ামত ও কিয়ামতের ওয়াদা যে সত্য তা বুঝিয়েছেন। 18-21। ঠিক একইভাবে কিয়ামতের দিনেও মানুষ সেই আসহাবে কাহফ গুহাবাসীর মতোই বলবে যে আমরা 10 দিন, একদিন বা দিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিলাম। আসহাবে কাহফের এই বিষয়টি এখানে টানার কারণ এই যে যুবকরা যেমন শাস্তি ছাড়া ঘুমের মধ্যে মৃত অবস্থায় কাটিয়েছে, তাই তাদের মনে হয়েছিল যে আমরা সকালে ঘুমিয়ে বিকালে উঠলাম, তাই তারা বলেছিল একদিনের কথা। ঠিক একইভাবে কবরবাসীরাও শাস্তি ছাড়া মৃত অবস্থায় ঘুমের মধ্যে থাকে, যার কারণে মৃত অবস্থায় থাকার সময়গুলো তাদের জানা থাকবে না। তারা পৃথিবীতে যতদিন জীবিত ছিল ততদিনের কিছু তাদের মনে পড়বে, তাই তারা একটা ধারণা করে বলবে যে আমরা পৃথিবীতে 10 দিন বা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছিলাম। আল্লাহ বলেন 20 নম্বর সূরার 103-104 আয়াতে, কিয়ামতের দিন, সেদিন তারা নিজেদের মধ্যে চুপি চুপি বলাবলি করবে, তোমরা পৃথিবীতে মাত্র 10 দিন অবস্থান করেছিলে। তারা কি বলবে তা আমি ভালো জানি। তাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎ পথে ছিল সে বলবে তোমরা একদিনের বেশি অবস্থান করোনি। সূরা তহা আয়াত 103-104। এই আয়াতে বলা হয়েছে তারা কিয়ামতের দিন বলাবলি করবে যে তোমরা মাত্র 10 দিন বা একদিনে পৃথিবীতে অবস্থান করেছিলে। যদি তারা আসহাবে কাহফের যুবকদের মতো শাস্তি ছাড়া নিরাপদে না থাকতো তাহলে কিয়ামতে পৃথিবীতে জীবিত থাকার 10 দিন বা একদিনের কথা বলতে পারবে না, কারণ তাদেরকে শাস্তি দেয়া হলে তারা জাগ্রত থাকতো, আর জাগ্রত থাকলে একদিন 10 দিন বলার সুযোগ থাকতো না, কারণ তাদের জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে কবরে শাস্তি সহ কিয়ামত পর্যন্ত হাজার হাজার দিনের কথা মনে পড়তো আর বলতো আমরা বহু বছর, কেউ বলতো হাজার বছর
পৃথিবীতে ছিলাম। অর্থাৎ কবরবাসীকে কবরে শাস্তি দেয়া হলে তা তাদের মনে থাকত। তাই তারা কিয়ামতে বলতো, আমরা পৃথিবীতে বহু বছর বা শত বছর বা হাজার বছর ছিলাম। কিন্তু সেদিন তারা তা বলবে না। এই একটিমাত্র যুক্তি দ্বারাই প্রমাণ হয় যে কবরে কোনো শাস্তি নাই, একদিন বা দিনের কিছু অংশ। 23-113 আল্লাহ বলেন, কিয়ামতে তারা বলবে, আমরা একদিন বা একদিনের কিছু অংশ অবস্থান করেছি, না হয় আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন। সূরা মুমিনুন আয়াত 113। গণনাকারী দুজন ফেরেশতা তথা কিরামান কাতিবিন, 82 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা বলেছেন। এক সন্ধ্যা বা এক সকাল ছিল, 79-46। যেদিন তারা একে দেখবে সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে। সূরা নাজিয়াত আয়াত 46। মুহূর্তকাল 30-55। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অন্যায়কারীরা কসম করে বলবে যে তারা মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। এভাবেই তারা সত্য পথ থেকে বিচ্যুত হতো। আল্লাহ 79-46 আয়াতে বললেন যে তাদের মনে হবে, এবং 30-55 আয়াতে বলেছেন মুহূর্ত, অর্থ চোখের পলক, অল্পক্ষণ, নিমিষ, অতি সামান্য সময়। অর্থাৎ অপরাধীরা আল্লাহকে বোঝাতে চাইবে যে আমরা মুহূর্তকাল বা সামান্য সময় পৃথিবীতে ছিলাম, কাজেই আমরা অপরাধ করার সময়ই পাইনি। আল্লাহ সেজন্যই বললেন যে এভাবেই তারা সত্য থেকে বিমুখ থাকত, অর্থাৎ তারা পৃথিবীতেও এভাবে সত্য বিমুখ ছিল। সামান্য সময় ছিলে 17-52। যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন আর তোমরা তার প্রশংসা করতে করতে তার ডাকে সাড়া দেবে, আর তোমরা ধারণা করবে, মনে করবে, অনুমান করবে যে তোমরা সামান্য সময়ই পৃথিবীতে অবস্থান করেছিলে। সূরা বনী ইসরাঈল আয়াত 52। খেয়াল করুন, আল্লাহ বলে দিলেন যে সেদিন মানুষ ধারণা করবে যেমন ধারণা করেছিল আসহাবে কাহফের যুবকরা। কুরআন থেকে কোনো দলিল প্রমাণ ছাড়া যারা বলেন কবরে দেহের মধ্যে রূহ দিয়ে দেহকে শাস্তি দেয়া হয়, তাদের কাছে প্রশ্ন, রূহ দিলে সে তো জীবিত হয়ে যাবে, তাহলে হাজার হাজার বছর কবরে শাস্তি ভোগ করেও তারা কেন বলবে যে আমরা 10 দিন বা একদিন অবস্থান করেছি? এটা কি হাস্যকর বিষয় নয়? তারা কেন ধারণা করবে? এবার আসুন তারা কেন ধারণা করবে সে বিষয়ে একটু আলোচনা করি। অনেকেই মনে মনে ভাবতে পারেন যে মানুষ পৃথিবীতে 50-60 বছরেরও কম বেশি বেঁচে থাকে, কিন্তু কিয়ামতে কেন ধারণা করবে যে 10 দিন বা একদিন, দিনের কিছু অংশ বা সামান্য সময় পৃথিবীতে ছিলাম? ধারণা করার কারণ কি? আসলে ধারণা কথাটা সরাসরি আল্লাহ নিজেই বলেছেন। আমাদের একটা বিষয় মনে রাখা দরকার, আর তা হলো আমরা এই পৃথিবীতে কেউ 20, 40, 80, 100 বছরের বেশি ও কম বেঁচে থাকি। আবার এই পৃথিবীতে এমন মানুষ ছিল যাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছিলেন দীর্ঘায়ু, 21-44। আয়ুষ্কাল দীর্ঘ ছিল নূহ নবীরও, আল্লাহ তাকে 50 কম হাজার বছর বাঁচিয়ে রেখেছিলেন, 29-14। সে অনুযায়ী কিয়ামতেও লোকেরা বলবে দিনের কিছু অংশ, একদিন, আবার কেউ 10 দিনের কথা বলবে। এর কারণটি লক্ষ্য করুন। আল্লাহ বলেন 32-5, তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত কার্য পরিচালনা করেন, অতঃপর সকল বিষয়াদি তারই কাছে একদিন উত্থিত হবে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছর। আল্লাহর গণনায় একদিনের সমান পৃথিবীতে মানুষের গণনায় তা হাজার বছর। 32-5, আমাদের দেশে সূর্য উঠলেও অন্য দেশে রাত অর্থাৎ সূর্য ওঠে না। আল্লাহর আরশের ক্ষেত্রে এরকম অবস্থা হয় না, সেখানের পদ্ধতি আল্লাহই ভালো জানেন। পৃথিবীর চেয়েও বড় কোটি কোটি নক্ষত্র আল্লাহ ঝুলিয়ে রেখেছেন, যার আলো সূর্যের চেয়েও বেশি। কত দূরে, তারপরও কিছু আলো দেখা যায়। আমরা আল্লাহর কাছে চলে যাওয়ার পর আল্লাহর গণনার হিসেবেই সেই সময় অতিবাহিত করব, আমরা তা জানতেও পারব। তাই সে গণনা অনুযায়ী আমাদের মনে হবে যে আমরা পৃথিবীতে 10 দিন বা একদিন বা একদিনের কিছু সময় পৃথিবীতে ছিলাম। আমাদেরকে প্রথমবার সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম? আমরা আল্লাহর এ প্রশ্নের উত্তরও দিয়েছিলাম 7-172। কাজেই প্রথমবার সৃষ্টিতে আমরা প্রথমে সেখানেই ছিলাম, পৃথিবীতে আসা, অতঃপর
পৃথিবী থেকে মৃত্যু হওয়ার পর আবার আমরা সেখানেই ফিরে গেলে সেখানকার অর্থাৎ আল্লাহর গণনার সেই হিসাবই আমরা করব। সেখানের দিন অর্থাৎ বিচারের দিনও অনেক বড় হবে। যেমন সেখানে কোনো বালক দাঁড়িয়ে থাকতে থাকতে বৃদ্ধ হয়ে যাবে ৭৩-১৭। আর সেখানে তো বর্তমানের এই সূর্যটা সকাল সন্ধ্যা উদয় অস্ত যাওয়ার কথা আল্লাহ বলেননি।